যে কোনো কারখানায় যখন যাবেন তখন সেখানে অবশ্যই মেশিন দেখাতে বলবেন এবং চালিয়ে দেখতে চাইবেন। কোনো অফিসে গিয়ে কাজ করবেন না। আমি বারবার বলার চেষ্টা করি কারখানা থেকে কাজ করুন, কারণ কারখানার একটা দায়বদ্ধতা থাকে। যারা শুধু শুধু এজেন্ট হয়ে কাজ করছেন বা অফিস চালাচ্ছেন তাদের কোনো দায়বদ্ধতা নেই, তারা আপনাকে মেশিনটি একবার বিক্রি করে দিতে পারলেই খুশি। আমরা যেহেতু বিগত 8 বছর ধরে পূর্ব ভারতের সর্ববৃহৎ পেপার প্লেট কাঁচামাল এবং মেশিনের কারখানা চালাই, আমাদের দায়বদ্ধতা থাকে। আপনারা আমার থেকে মেশিন যদি নাও নেন তাহলেও আমার থেকে কাঁচামাল পাবেন, আপনারা আমার থেকে মেশিন নিলেও কাঁচামাল পাবেন। যতদিন আপনারা ব্যবসা করবেন ততদিন আপনারা আমার থেকে কাঁচামালটি পাবেন। আমার কারখানার ক্ষেত্রে আপনি যদি এখানে আসেন তাহলে আপনি মেশিন নিজের হাতে চালিয়ে দেখতে পারেন যতক্ষণ না আপনি স্যাটিসফাই হচ্ছেন। আপনাকে তার জন্য মেশিন নিতে হবে এমনটি নয়। আপনি মেশিন যদি নাও নেন, আপনি এখানে এলে নিজে হাতে মেশিন চালিয়ে দেখতে পারেন, তারপর আপনি মেশিন নিতে পারেন। ব্যবসা শেখানোর ক্ষেত্রে আমরা পুরো ট্রেনিং ফেসিলিটিস দিই। আপনি যখন মেশিন নেবেন আমরা পুরো ব্যবসাটি আপনাকে শিখিয়ে দিই। শুধু মেশিন বা কাঁচামাল কিনলেই হবে না, যে কোনো ব্যবসার ভেতরের অঙ্গগুলোকে শিখতে হবে, ভেতরের পার্টসগুলোকে জানতে হবে। ব্যবসা কিভাবে হয়, কস্টিং কিভাবে হয়, কিভাবে মার্কেটে মাল সেল হয়, কিভাবে মাল বিক্রি হয়, এই জায়গাগুলো আমরা পুরোটাই আপনাদের শিখিয়ে। ভিডিওটি আপনারা দেখবেন, এই ভিডিওটি হচ্ছে পেপার প্লেট অর্থাৎ কাগজের যে থালা, বাটি, তার কাঁচামাল এবং মেশিন সংক্রান্ত ভিডিও। আমি প্রথমেই আপনাদের দর্শক বন্ধুরা বলে রাখি যে আমার ফ্যাক্টরিটি কোথায়। আমার কারখানাটি হচ্ছে হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে, সাঁতরাগাছির ঠিক পরের স্টেশন হাওড়া মৌরিগ্রাম। সেখানে থেকে হেঁটে 5 মিনিট দূরত্বে নিমতলা পেপসি গোডাউনের পাশে হচ্ছে আমার ফ্যাক্টরি। এবার আমি আসি যে আজকে কী কী বিষয় নিয়ে আমি আলোচনা করব। যারা পেপার প্লেটের ব্যবসা করতে চাইছেন তারা যখন আমাকে ফোন করেন, বিগত 8 বছর ধরে আমি আমার কারখানা চালাচ্ছি, তাদের যে সমস্ত প্রশ্নগুলো আমার কাছে আসে সেগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনাদেরও দ্বিধা দূর হয়। মূলত যে প্রশ্নটি আমি ফোনে প্রথম পাই সেটি হচ্ছে কোন মেশিনটি ভালো। দর্শক বন্ধুরা, আমি একটা কথা বলি, যে কোনো ব্যবসার ক্ষেত্রে মেশিনটি যদি সঠিক হয়, মেশিনের যে উপাদানগুলো উপস্থিত, অর্থাৎ ধরুন যখন আপনি পেপার প্লেটের মেশিন নিচ্ছেন, যে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হচ্ছে, যে লোহা ব্যবহৃত হচ্ছে মেশিন তৈরির ক্ষেত্রে বা ডাই তৈরির ক্ষেত্রে, সেটির যদি গুণগত মান সঠিক হয় তাহলে যে কোনো মেশিনই ঠিক। আপনাকে ব্যবসাটি করতে গেলে ব্যবসাটি শিখতে হবে এবং বাজেট অনুযায়ী একটি মেশিন ঠিক করতে হবে। এই পেপার প্লেট যে মেশিন, তার যে ক্যাটেগরিগুলো হয় সেগুলো প্রথমে বলি। 1 নম্বর হয় হচ্ছে ম্যানুয়াল মেশিন, যে মেশিনে হাতে করে ঘুরিয়ে কাজ করতে হয়। দ্বিতীয় হচ্ছে অটোমেটিক মেশিন। 3 নম্বর হচ্ছে হাইড্রোলিক মেশিন। এর মধ্যে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন। অটোমেটিক মেশিন অর্থাৎ যারা পেপার প্লেটের ব্যবসা করবেন ভাবছেন, ইতিমধ্যে হয়তো দেখেছেন কিছু মেশিনের রোল চলে, অর্থাৎ কাঁচামাল হিসেবে রোলটি ব্যবহৃত হয়। এই অটোমেটিক মেশিন ব্যবসা শুরুর ক্ষেত্রে আমি নেওয়ার বিপক্ষে। তার কারণ কি? তার কারণ হচ্ছে অটোমেটিক মেশিনে যে রোল ব্যবহৃত হয় তাতে মিডল ওয়েস্টেজ এবং সাইড ওয়েস্টেজ আসে। এর ফলে কাঁচামালের যা দাম, তাতে প্রতি কেজিতে যত পিস করে রেডি প্লেট তৈরি হয় তার কস্টিংটি অনেক বেড়ে যায়। অনেকের একটি ভুল ধারণা থাকে, ভ্রান্ত ধারণা থাকে যে অটোমেটিক মেশিন নিয়ে কাজ করলে হয়তো কোনো লোক লাগে না বা কোনো লেবার লাগে না, মেশিন নিজে থেকেই মাল তৈরি করে দেবে, সেক্ষেত্রে হয়তো আপনার প্রফিট মার্জিন বাড়বে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। প্রথমত অটোমেটিক মেশিনেও একজন লোককে সামনে দাঁড়িয়ে থাকতে হবে। তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই কাঁচা মাল যখন রোল থেকে তৈরি হতে হতে যাচ্ছে তখন আটকে যায়, সেটা ছাড়ানোর জন্যে লাগে। প্লাস হচ্ছে মেশিনে চেন পড়ে যায়, তার জন্যে লাগে। তৃতীয়ত সব রকম মাল অটোমেটিক মেশিনে বানানো যায় না। তাই আগেই দর্শক বন্ধুরা যারা একটি মেশিন নিয়ে পরিকল্পনা করছেন তারা অটোমেটিক মেশিনটি বাদ দিন, হয় ম্যানুয়ালের কথা ভাবুন না হাইড্রোলিকের কথা ভাবুন। এবার দর্শক বন্ধুরা আসুন আমরা একটা একটা করে মেশিন দেখিয়ে আপনাদেরকে সেই ধারণায় পৌঁছে দিই যে কোন মেশিনটির কী কার্যকারিতা, তার কী উৎপাদন ক্ষমতা এবং কিভাবে সেই মেশিন নিয়ে কাজ করলে আপনি লাভবান হতে পারেন। আমার প্রথম যে মেশিনটায় আমি দর্শক বন্ধুরা আসবো, সেই মেশিনটি, যে মেশিনটির কথা আমি বললাম, ম্যানুয়াল মেশিন। এই ম্যানুয়াল মেশিনটি হাতে করে ঘুরিয়ে কাজ করতে হয়। এই মেশিনটি নাম্বার সিস্টেমে চলে। 5 নম্বর থেকে শুরু হয় 12 ইঞ্চির ক্ষেত্রে, তার আগেও আছে, 4 নম্বর আছে, 3 নম্বর আছে, তাতে ছোট মাল তৈরি হয়। কিন্তু যেহেতু মূলত পশ্চিমবাংলার মধ্যে 12 ইঞ্চি মালের ডিম্যান্ড সব থেকে বেশি, তাই জন্যে 5 নম্বর ম্যানুয়াল মেশিনের চাহিদা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি। এই মেশিনে আপনি 5 ইঞ্চি থেকে 12 ইঞ্চি অবধি মাল তৈরি করতে পারবেন। আপনারা আমাকে জিজ্ঞেস করবেন এখানে কাঁচামালটা কী হিসেবে আসবে? এখানে কাঁচামালটা কাটিং সার্কেল হিসেবে আসবে। অর্থাৎ কেমন? এই রকম গোল কাটিং সার্কেল
আপনারা পাবেন কাঁচামাল হিসেবে, এবং সেই মালটি আপনারা যদি মেশিনে দেন এবং তাতে করে যদি আপনারা এই চাকাটি ঘোরান, তাহলে তাতে মাল তৈরি হবে। এর ঠিক পাশেই দেখুন একটা বড় ম্যানুয়াল মেশিন আছে। এই ম্যানুয়াল মেশিনটি হচ্ছে 7 নম্বর ম্যানুয়াল মেশিন। আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটির উচ্চতা বেশি, ওজন বেশি এবং তলার ক্ষেত্রফল বেশি। পশ্চিমবাংলার মধ্যে যে সমস্ত জায়গায় 13 ইঞ্চি 14 ইঞ্চির মাল তৈরি হয়, মূলত 14 ইঞ্চি, সেখানে কিন্তু এই 7 নম্বর ম্যানুয়াল মেশিনের প্রয়োজন পড়ে। তার কারণ হচ্ছে তখন মালের তলার যে ক্ষেত্রফল সেটা যেহেতু বাড়ে, তার সাথে সাথে আপনি যখন মেশিন দিয়ে প্রেশার ক্রিয়েট করছেন, তখন একসাথে যাতে বেশি মাল আপনি দিতে পারেন এবং সেই প্রেশার প্রতিটি মালে সমানভাবে সঞ্চারিত হয়, তার জন্য তখন এই বড় ম্যানুয়াল মেশিনের প্রয়োজন হয়। ম্যানুয়াল মেশিনের ঘন্টার প্রোডাকশান প্রথম দিকে আপনারা 700 থেকে 800 মতো পারবেন। আস্তে আস্তে হাতে স্পিড বাড়লে ঘন্টায় 1000-এ আপনারা রিচ করতে পারবেন। ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে মেনটেনেন্স কস্ট সব থেকে কম। তার কারণ হচ্ছে এই যে ম্যানুয়াল মেশিন আপনারা দেখছেন, এখানে এই যে ম্যানুয়াল মেশিন, এটাকে যদি আমি ঘুরিয়ে দেখাই, তাহলে এই যে ঘোরার যে জায়গাটা, এখানে যদি আপনারা গ্রিজ দেন তাহলেই এটি স্মুথ থাকবে এবং ম্যানুয়াল মেশিনে আর কোনো মেনটেনেন্স কস্ট পড়ে না। অনেকে আমাকে জিজ্ঞেস করে এটি ঘোরাতে কি খুব সমস্যা হবে? আপনি দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে জাস্ট ঠেলছি, তাহলেই চাকা ঘুরছে। চাকার তার নিজের ওজনে এবং মেশিনের তার নিজের ক্ষমতাতেই মালের গঠন তৈরি করবে। এই মেশিনের ক্ষেত্রে যে ডাই ব্যবহৃত হয় তা হাইড্রোলিক মেশিনেও চলে, ম্যানুয়ালেও চলে। ডাইটি কেন ইম্পর্টেন্ট? কারণ ডাইয়ের কোয়ালিটিটি ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম LN6-এর যে কোয়ালিটি, সেই প্রপার উপাদান থাকলে ডাইয়ের লংজিভিটি বাড়বে, অর্থাৎ ডাই আপনার প্রায় 12-13 বছর অনায়াসে চলবে। ম্যানুয়াল মেশিন বাড়ির ইলেকট্রিসিটিতেই চলে। ঘন্টায় ইলেকট্রিক খায় হচ্ছে 0.5 ইউনিট। তাহলে এই গেল ম্যানুয়াল মেশিনের কথা। এবার একটা প্রশ্ন আপনাদের মনে আসবেই, মিনিমাম কত ইনভেস্ট করে ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা শুরু করা যায়? দর্শক বন্ধুরা, সঠিকভাবে যদি করতে চান, একটা 12 ইঞ্চির ডায়মন্ড ডাই অর্থাৎ ভাতের থালার ডাই, ম্যানুয়াল মেশিন, তার সাথে ন্যূনতম কাঁচামাল এবং হিট কন্ট্রোলার মানে যেটা দিয়ে আপনি ডায়ের হিটটি কন্ট্রোল করতে পারবেন যাতে মাল ঠিকভাবে তৈরি হয়, এটি নিয়ে মিনিমাম 37,500 টাকা মতো ইনভেস্ট করলে ব্যবসা শুরু করা যায়। আপনারা অনেক জায়গায় অনেক ভিডিও খেয়াল করবেন যেখানে হয়তো আপনাদের অনেক কম দাম বলা হচ্ছে। তার কারণটাও আমি আপনাদের বলে দিচ্ছি। আমি যে অনেকগুলো ম্যানুয়াল মেশিনের কথা বললাম, আপনাকে এই কম দাম বলে প্রথমে ডাকবে, তারপর যখন আপনি যাবেন তখন বলবেন সেই মেশিনগুলোয় 12 ইঞ্চি হবে না। এটি একটা পদ্ধতি। আবার কিছু মানুষ কি করে, একটা ভ্রান্ত ধারণা তৈরি করার জন্য কম দাম ভিডিওতে বলে, যাওয়ার পর বিভিন্ন রকম ট্যাক্সেশন, GST এবং ডাইসের দাম বেশি বলে আপনাদের কাছ থেকে টাকাটি নিতে চায়। আমার এই স্ক্রিনে যে নাম্বার যাবে তাতে আপনি যে কোনো নাম্বার থেকে যদি ফোন করেন, আপনি ম্যানুয়াল মেশিনের যা দাম শুনবেন, কাঁচামালের যা দাম শুনবেন, ডাইসের যা দাম শুনবেন, তা একই শুনবেন। সুদীর্ঘ 8 বছর ধরে যেহেতু আমি কাজ করছি, আমি গুডউইলের ওপর বেস করেই কাজ করি। আসুন আমরা চট করে দেখে নিই এই ম্যানুয়াল মেশিনটিতে কীভাবে মাল তৈরি হয়। ও দেখুন, একসাথে 10 পিস কলাপাতা ডিজাইন। এটি 80 GSM। GSM মানে কি? GSM মানে হচ্ছে পাতা কতটা মোটা বা পাতলা। এটি প্রায় 70 GSM থেকে শুরু হয় এবং বাজার চলতির ক্ষেত্রে প্রায় 300 GSM অবধি মাল আমরা বিক্রি করে থাকি। চাকাটিও ঘুরিয়ে ছেড়ে দিল। কিছুক্ষণ সময় আপনাদের রাখতে হবে, তার কারণ ডাইটি গরম হয়েছে, তার হিট পাচ্ছে এবং আপনার মালটি তৈরি হচ্ছে। এই টাইমে আপনি কি করবেন, পরের যে 10 পিস সেটি আপনি হাতে করে গুনে রেডি করে নেবেন। এবার ও আবার চাকাটাকে ঘুরিয়ে দিল এবং মালটি ওখানে তৈরি হয়ে গেছে। মালটি আপনারা দেখতে পাচ্ছেন, কানা উঁচু ভাব ঠিক আছে, মালটির গঠন ঠিক। দেখুন প্রতিটি মাল ঠিক আছে, কোনো মাল চিটকে যায়নি, ঠিক আছে। এই জায়গাগুলোই খুব ইম্পর্টেন্ট, যেগুলো আপনারা আমার কাছে ফোনে জানতে চান যে ম্যানুয়াল মেশিনের মালের গঠন কি হাইড্রোলিকের মতোই হবে? উত্তর হচ্ছে, মেশিন যদি ঠিক হয় অবশ্যই ম্যানুয়াল মেশিন হোক বা হাইড্রোলিক মেশিন হোক, মাল একই রকম তৈরি হবে। তার আগে দুটো কথা বলে যাই। ম্যানুয়াল মেশিন কাদের জন্য উপযোগী? যারা কম ইনভেস্টমেন্ট করে ব্যবসাটি শুরু করতে চাইছেন, নিয়ে স্বনির্ভর হতে চাইছেন, যারা কম ইনভেস্টমেন্ট বা পুঁজি হাতে আছে সেখান থেকে বেকারত্বের সমস্যা কাটাতে চাইছেন, অথবা যারা কিছুটা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন যে আদৌ এই ব্যবসাটি করে তিনি কিছু করতে পারবেন কিনা বা এই ব্যবসাটি আদৌ তাকে স্যুট করবে কিনা, তারা প্রথমে ম্যানুয়াল মেশিনটি নিয়ে কাজ করে কিছুটা মার্কেট গড়ে নিতে পারেন, তারপর হাইড্রোলিকে শিফট করতে পারেন। আসুন যে হাইড্রোলিক মেশিনের কথা বললাম, আমরা সেই মেশিনে আপনাদেরকে নিয়ে আসি। হাইড্রোলিক মেশিন সাধারণত দুটি প্রকৃতির হয়।
দুটি প্রকৃতির মানে, একটি যে আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন এই যে গোলাপি রঙের মেশিনটি, এটি হচ্ছে সিঙ্গেল ডাই হাইড্রোলিক লিভারের মেশিন। কেন লিভারের মেশিন? তার কারণ দেখুন আমি যেটি হাত দিয়ে ধরে আছি একটা লিভার সিস্টেম বা একটা হ্যান্ডেল এই মেশিনটিতে দেওয়া আছে। এই মেশিনটি একটি মাত্র অপারেটিং সিস্টেমেই চলে, সেটি হচ্ছে এই লিভার। এটি হচ্ছে এই মেশিনের প্রাণকেন্দ্র। এই মেশিনটি আপনারা যেখান থেকেই পারচেস করবেন কেন, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, লিভারটি যেন সঠিক হয়। এবার প্রশ্ন হচ্ছে আপনি কি করে বুঝবেন লিভারটি সঠিক? সিঙ্গেল ডাই হাইড্রোলিক লিভারের যে মেশিন, এই লিভারটি যখন আপনি হাত দিয়ে টানবেন দেখবেন লিভারটি তখন একটি বাধা তৈরি করবে। ঠিক যেমনভাবে গাড়ির যে ব্রেক হয়, ক্লাচ হয়, আপনারা যখন পা দিয়ে প্রেস করেন একটা বাধা প্রাপ্ত হন। কেন? যাতে হুট করে আপনারা ব্রেক বা ক্লাচটি না প্রেস করতে পারেন। ঠিক তেমনভাবেই লিভারের মেশিনে যে সাসপেনশন লাগানো থাকে সেটি যদি সঠিকভাবে লাগানো থাকে তাহলে আপনি হাত দিয়ে টানলে একটি প্রতিরোধ তৈরি হবে। তার ফলে কি হবে? তেলটি একবারে পাইপ দিয়ে গিয়ে আঁচার মারবে না পাম্পে, এই পাম্পটি ক্ষতিগ্রস্ত হবে না। লিভার মেশিনের ভয়ের জায়গা এটাই, পাম্পটি ক্ষতিগ্রস্ত হলে কিন্তু মেশিনটি সারাতে তখন আবার খরচা হয়ে যায়। এই মেশিনটিও বাড়ির কারেন্টেই চলে, এটিতে ঘন্টায় প্রোডাকশন হয় 2000। ম্যানুয়াল হোক, হাইড্রোলিক হোক, ডাবল ডাই হাইড্রোলিক হোক, যে মেশিনই হোক না কেন, যদি মেশিন আপনার কাছে যাওয়ার পর কোনো সমস্যা তৈরি হয়, আমি লোক পাঠাবো, লোকটির খরচা দিতে হবে, লোকটি মেশিনটি সারিয়ে দিয়ে চলে আসবে। যাওয়ার সাথে সাথেই যদি কোনো মেশিনারিজ প্রবলেম হয় আমি অবশ্যই সেটি পাল্টে দিতে বাধ্য। এই সার্ভিস আপনি যতদিন ব্যবসা করবেন, আমার ফ্যাক্টরি যতদিন বেঁচে থাকবে ততদিন আপনি আমার কাছ থেকে পাবেন। লিভার থেকে আমি চলে আসি সিঙ্গেল ডাই হাইড্রোলিকের প্যানেল বক্সের মেশিনে। এই মেশিনটিও হাইড্রোলিক মেশিন, সিঙ্গেল ডাই। এর প্রকারভেদটা কোথায় আলাদা? সেটি হচ্ছে ওটি যেমন আপনারা দেখলেন লিভারের মাধ্যমে চলছে, এই মেশিনটিতে একটি প্যানেল বক্স লাগানো থাকে। এই প্যানেল বক্সটির ফাংশন কি? এটি দেখুন সুইচ লাগানো আছে অনেকগুলো, এর মধ্যে একটি সুইচ টিপলে আপনার সিলিন্ডার নাবে, অপর একটি সুইচ টিপলে সিলিন্ডার ওঠে। ঠিক তেমনভাবে আপনি যদি টাইমার, এই যে টাইমারটি হাতের সুইচটি, এটি দিয়ে আপনি টাইমার সেট করে দেন তাহলে সিলিন্ডার নিজে থেকেই আপনার আপ ডাউন করবে, আপনি শুধু হাতে গুনে সার্কেল দেবেন। এছাড়া এই মেশিনে লিভারের মতোই একটা প্যাডেল দেয়া থাকে, ঠিক যেমন আপনারা কম্পিউটারে মাউস দেখেন, যে মাউস দিয়ে আগে আমরা কম্পিউটারে কাজ করতাম, ঠিক তেমনভাবে একটি প্যাডেল দেওয়া থাকে। এই প্যাডেলটি প্রেস করলেও সিলিন্ডারটি আপ ডাউন করানো যায়। এই মেশিনটিরও ঘন্টায় প্রোডাকশান 2000। এই মেশিনটিও বাড়ির কারেন্টে চলে। এবার হাইড্রোলিক মেশিনের প্রকারভেদে আরেকটি মেশিনে আমরা চলে আসব, যে মেশিনটি হচ্ছে ডাবল ডাই ফরম্যাটের। এই মেশিনের ফাংশন সিঙ্গেল ডাই হাইড্রোলিকের মতোই, লিভারের মেশিন যেটা আপনারা দেখেছেন, দেখুন এটাতেও একটি লিভার আছে। ডাবল ডাই হাইড্রোলিক, এটা লিভারের মেশিন। এটার সুবিধা হচ্ছে এর প্রোডাকশানটা বেশি, ঘন্টায় 4000 হচ্ছে এর প্রোডাকশান। বাকি ফাংশনালিটি অর্থাৎ কার্যকারিতা আপনার সিঙ্গেল ডাই হাইড্রোলিক লিভার মেশিনের মতোই। এটির সিলিন্ডারটি খালি আলাদাভাবে আপ ডাউন করবে, আপনাকে লিভার টেনে অপারেশনটি চালাতে হবে এবং ঘন্টায় আপনারা 4000 প্রোডাকশান পাবেন। বাড়ির কারেন্টেই মেশিনটি চলবে। এবার ঠিক যেমনভাবে আপনারা সিঙ্গেল ডাই হাইড্রোলিকের প্যানেল বক্সের মেশিন দেখিয়েছিলাম, তেমনভাবেই ডাবল ডাই হাইড্রোলিকেরও প্যানেল বক্সের মেশিন হয়। এই ডাবল ডাই হাইড্রোলিক মেশিন প্যানেল বক্সের মেশিনের ফাংশন কি? যেমন সিঙ্গেল ডাই হাইড্রোলিক প্যানেল বক্স মেশিনে আপনার একটি মাত্র সিলিন্ডার থাকে, ডাবল ডাইয়ের ক্ষেত্রে দুটো সিলিন্ডার থাকে। দেখতে পাচ্ছেন এদিকে একটা সিলিন্ডার, এদিকে একটা সিলিন্ডার। যখন একটি সিলিন্ডার ওপরে ওঠে তখন অপর একটি সিলিন্ডার নিচে নাবে, অপর সিলিন্ডারটি যখন ওপরে ওঠে তখন এদিকে সিলিন্ডারটি নিচে নাবে। এই মেশিনের ক্ষেত্রে আপনাকে যে জায়গাটা মাথায় রাখতে হবে, বাজারে অনেক সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই মেশিন তৈরি হয়। যেমন কি এখানে আপনি দুটো আলাদা সিলিন্ডারের দেখতে পাচ্ছেন ডাইয়ের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখবেন এরকম একটি সিলিন্ডার দিয়ে দুটো ডাই চলছে। এই মেশিনটির আমি বিপক্ষে। কেন বিপক্ষে? আমি যা বলি হাওয়ায় কোনো কথা বলি না, প্রত্যেকটি কথার পিছনে আমার কোনো বৈজ্ঞানিক ভিত্তি অর্থাৎ সাইন্টিফিক কোনো লজিক রাখার চেষ্টা করি। ঠিক যেমনভাবে আমরা যখন ব্যায়াম করি, মাটিতে হাত রেখে পুশ আপ করি, এই এক্সারসাইজটির কথা মনে করুন, যে মাটিতে হাত প্রেশার দিয়ে আমরা বডিটিকে ওপরে তোলার চেষ্টা করছি, তখন আমরা খেয়াল রাখি দুটো হাতে যেন সমান প্রেশার পড়ে। মেশিনের ক্ষেত্রে ব্যাপারটি সমান। যে মুহূর্তে একটি মাত্র সিলিন্ডারের ওপর বেস করে দুটো ডাই চলছে, যদি এই দুটো ডাইয়ের সাইজ আলাদা হয়, একটা যদি 12 ইঞ্চি হয়, একটা যদি 8 ইঞ্চি হয়, একটা যদি 6 ইঞ্চি হয়, একটা যদি 12 ইঞ্চি হয়, সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই মেশিনের ক্ষেত্রে মেশিনের ভারসাম্য বা ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখান থেকে সিলিন্ডারটি খারাপ হওয়ার চান্স থাকে। আমি যে মেশিনটা প্রোভাইড করি, যেহেতু দুটো সিলিন্ডার একে অপরের ওপর নির্ভরশীল নয়, যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন, তার ফলে
আপনি এই দুটো সিলিন্ডারে যেমন খুশি ডাই লাগাতে পারেন, দুটো 12 লাগাতে পারেন, একটা 12, একটা 8, একটা 6, একটা 8, একটা 6, একটা 12, যে কোনো কম্বিনেশনে আপনি লাগাতে পারেন। এবার যে প্রশ্নটা আপনাদের মনে আসবে যে মেশিনের সাথে কি ডাই ফ্রিতে দেওয়া হয়? দর্শক বন্ধুরা, আমি আগে একটা কথা বলেছি, ফ্রি বলে কিছু হয় না, ফ্রিতে কিছু দেওয়া হয় না। আপনি আমার থেকে যখন মেশিন, কাঁচামাল, ডাই, মেশিনের তেল, অয়েল সব কিছু নেবেন, তখন অবশ্যই একটা ডিসকাউন্ট হয়তো পেতে পারেন টোটাল কত কিছু নিচ্ছেন তার ওপর দেখে, কিন্তু কোনো কিছু বিনামূল্যে হয় না। আসুন আমরা আগে চট করে একবার দেখে নিই, বাকি প্রসঙ্গে যাওয়ার আগে ডাবল ডাই হাইড্রোলিক মেশিনের ফাংশনটা কিভাবে হয়। আমি আবার বন্ধু রাজকে ডেকে নেব, ও আমাদের করে দেখাবে ডাবল ডাই হাইড্রোলিক মেশিনে কিভাবে মাল তৈরি হয়। এই দেখুন, এই মেশিনে ও প্রথমে আপনাকে দেখাচ্ছে ম্যানুয়াল মোডে কিভাবে হয়। সুইচ টিপলো, একটা সিলিন্ডার উঠলো, আবার ওই সুইচটা টিপলে এই সিলিন্ডারটা নেমে যাচ্ছে, তখন দেখবেন ওই সিলিন্ডারটি নিজে থেকে উঠছে। এটা একটা মোড। এবার এই মোডটাকেই ও অটোমেটিকে দিয়ে দেবে। দেখুন টাইমার দিয়ে দিল, আপনাকে মেশিনের হাত লাগাতে হচ্ছে না, আপনি অনায়াসে টাইমার দিয়ে দিচ্ছেন, ডাই ওখানে উঠছে। এই টাইমারটি সেট করা যায় যে কতক্ষণ আপনি চাইছেন হচ্ছে ডাইটি উঠে থাকবে বা কতক্ষণ ডাইটি নেমে থাকবে। মূলত আমি দেখেছি 7 থেকে 10 সেকেন্ড হচ্ছে উপযুক্ত সময়, যে টাইমটাতে আপনার এইটি রাখতে হয় বা করতে হয়। ঠিক তেমনভাবে একটি প্যাডেল আছে, প্যাডেলটি একটু হাতে নিয়ে যদি দেখানো যায়, দেখাও রাজ। যে প্যাডেলটির কথা আমি বলছিলাম, মাউসটির কথা, এই দেখুন এই প্যাডেলটি প্রেস করলেও আপনার সিলিন্ডারে আপ ডাউন আপনারা কন্ট্রোল করতে পারি। এই হাইড্রোলিক মেশিন, যে কোনো হাইড্রোলিক মেশিনই বাড়ির কারেন্টে চলবে এবং এতে ঘন্টায় আপনার ডাবল ডাইয়ের ক্ষেত্রে 4000 প্রোডাকশন হবে। আমরা যে মোটর প্রোভাইড করি মেশিনের ক্ষেত্রে, তা মূলত ক্রমটন বা গোদরেজের হয়, আপনারা চেক করে নিতে পারবেন। 2 HPর মোটর থাকে, কোনো লোকাল কোম্পানির মোটর আমরা ইউজ করি না, মোটরের উপর 1 বছরের গ্যারেন্টি দেওয়া থাকে। এবার কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনারা আমাকে যখন ফোন করেন তখন বারবার করেন, আমি সেই প্রশ্নগুলো চলে আসি। প্রথম প্রশ্ন, মার্কেটটা কিভাবে করব? এটা অবশ্যই শুধু মেশিন নিলে হবে না, তার কারণ যে কোনো ব্যবসার ক্ষেত্রে মাল বিক্রির জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা আপনাদের কথা বলি, সেটা হচ্ছে ব্যবসা নিজেকেই করতে হবে। আমরা আপনাকে ব্যবসা শিখিয়ে দিতে পারি, আমি আপনাকে সঠিক দামে সঠিক মূল্যে কাঁচামালটি দিতে পারি। আমি কিছু হোলসেলার, ডিস্ট্রিবিউটার, ফ্লাইং কাস্টমার নাম্বার, যারা আমাদেরকে ফোন করে রেডি মাল চাইছে, আপনার জেলাভিত্তিকভাবে তাদের নাম্বারগুলো দিতে পারি। কিন্তু যেহেতু ব্যবসা আপনার, তাদের পেছনে আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলেই আপনার ব্যবসা গড়ে উঠবে। যে সমস্ত কোম্পানি বলে মাল তারা কিনে নেবে, তাদের থেকে সাবধান। আমি আমার 8 বছরের অভিজ্ঞতায় বলছি, মাল কোনো কোম্পানি কিনে নেয় না, এটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে, ধরুন আজকে আমার আসাম, ত্রিপুরা, আগরতলা, কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, মিদনাপুর, নদিয়া, সমস্ত জায়গা থেকে আজকে আমি কাজ করছি। একটা মানুষ মালদায় মাল বানিয়ে আবার হাওড়ায় আমাকে বিক্রি করতে আসছেন, সেই মালটি আবার আমি একই জায়গায় বসে অন্য কাউকে বিক্রি করছি, এটি সম্ভব নয়। মার্কেট আপনাকে নিজেকেই করতে হবে। এই ধারণাটা সম্পর্কে আগে একদম শিওর হন যে এই ব্যবসাটি করলে আস্তে আস্তে মার্কেট গড়ে উঠবে আপনার নিজের, আমি আপনাকে সাহায্য করতে পারি। এটা গেল 1 নম্বর জায়গা। দ্বিতীয় হচ্ছে প্রফিট কেমন থাকে। প্রতি 1000 পিস বিক্রি করলে হোলসেল মার্কেটে 100 টাকা প্রফিট থাকে, রিটেল মার্কেটে 200 টাকা প্রফিট থাকে, ক্যাটারিং মার্কেটে 300 টাকা প্রফিট থাকে। ক্যাটারিং মার্কেট মানে যারা জলের ব্যবসা করে, অর্থাৎ বড় বড় জলের জার অথবা বিভিন্ন অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, অন্নপ্রাশনে যারা ক্যাটারিং করে, তাদের কথা বলছি। চতুর্থ যে প্রশ্নটি আছে, কাঁচামাল কোত্থেকে পাবেন। আমি আপনাদের জানাই, কসমো পেপার ওয়ার্কস আমার কোম্পানি। পেপার প্লেটের ক্ষেত্রে কাঁচামালের পূর্ব ভারতের সর্ববৃহৎ সংস্থা। আপনারা আমার থেকে মেশিন যদি নাও নেন, তাহলেও আমার থেকে কাঁচামাল পাবেন, আপনারা আমার থেকে মেশিন নিলেও কাঁচামাল পাবেন। যতদিন আপনারা ব্যবসা করবেন, ততদিন আপনারা আমার থেকে কাঁচামালটি পাবেন। ইতিমধ্যেই হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন এই ফ্যাক্টরিতে যে কাঁচামাল উৎপাদন হচ্ছে, তার সেটআপ আমি সবথেকে লার্জ যে অঙ্কের হিসেবে, সেই হিসেবে কাঁচামাল তৈরি করি। অর্থাৎ আমার প্রোডাকশন হাউস এই মুহূর্তে সবথেকে সর্ববৃহৎ হয়, আমি আপনাকে সঠিক মূল্যে সঠিক কাঁচামালটি দিতে সব সময় পারবো, এই জায়গায় আমি প্রতিশ্রুতিবদ্ধ। ষষ্ঠ যে প্রশ্নটা আপনার থাকে, মাল কিভাবে ডেলিভারি হবে। দর্শক বন্ধুরা, অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া আমাদের এখান থেকে ট্রান্সপোর্ট ফেসিলিটিস আছে। সমস্ত পূর্ব ভারতে আমাদের ট্রান্সপোর্টের কাজ হয়। কলকাতার পোস্তা বা মালাপাড়া বাজার থেকে যেখানে ট্রান্সপোর্ট আছে, সেখানে ট্রান্সপোর্টে মাল লোড হয়ে যায়। আপনারা যে পয়েন্টে মাল চাইবেন, আপনাদের জেলায় যেখানে কাছাকাছি আপনার বাড়ির ট্রান্সপোর্ট আছে, সেখানে মাল পৌঁছবে। যেখানে ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটি সম্ভব, কোথায় সম্ভব, যেখানে এখান থেকে গাড়ি পাঠালে, ভালো করে বুঝুন, যেখানে এখান থেকে গাড়ি পাঠালে ট্রান্সপোর্টে মাল দিলে যা খরচা হতো তার থেকে সস্তায় হয়ে যাচ্ছে বা প্রায় কাছাকাছি খরচায় হয়ে যাচ্ছে, তখন আপনি ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটিসও পাবেন। যারা কোভিডের পরবর্তী অধ্যায়
আর্থিকভাবে এবং কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, যারা ঘুরে দাঁড়াতে চাইছেন, উঠে দাঁড়াতে চাইছেন, তাদের হাত আমি ধরে তাদেরকে আবার বেকারত্বের জায়গা থেকে মুক্তি দিতে পারবো বা আবার স্বনির্ভর করে তুলতে পারবো, এই আশা রেখে এবং এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আগামী দিনগুলো শুভ হোক এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।